সকলকে স্বাগত জানাচ্ছি জীবনের মোটিভেশন বাংলা চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গৌতম বুদ্ধের সম্পূর্ণ জীবনী সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রাচীন ভারতের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা। তার মূল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তার জীবন, শিক্ষামূলক কার্যক্রম এবং দর্শনের ওপর ভিত্তি করে বৌদ্ধ ধর্ম গড়ে উঠেছে। তার জীবন ও শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ, এবং এটি একটি বিশ্বব্যাপী ধর্মীয় আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে। গৌতম বুদ্ধের জীবনী একটি গভীর এবং বিস্তৃত বিষয়, যা তার জন্ম, জীবন, ধ্যান, বুদ্ধত্ব লাভ, শিক্ষাদান এবং মৃত্যুর ঘটনাগুলিকে অন্তর্ভুক্ত করে। গৌতম বুদ্ধের জীবন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা তার জন্ম থেকে শুরু করে আধ্যাত্মিক পথ অনুসরণ এবং শেষ অবধি মহাপরিনির্বাণ অবধি বিস্তৃত। এখানে আমরা গৌতম বুদ্ধের জীবনের বিস্তারিত আলোচনা করব। গৌতম বুদ্ধের জন্ম ও শৈশব। গৌতম বুদ্ধ আনুমানিক 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন রাজা শুদ্ধোধন। তিনি ছিলেন শাক্য কুলের প্রধান এবং কাপিলাবস্তু রাজ্যের রাজা, এবং তার মাতা ছিলেন মহামায়া দেবী। তিনি ছিলেন একজন উচ্চবংশীয় কন্যা। সিদ্ধার্থের জন্মের ঠিক 7 দিনের মধ্যেই তার মা মহামায়া দেবী পরলোক গমন করেন। তারপর তার বড়মা মহাপ্রজাপতি গৌতমী তাকে লালন পালন করেন। শিশু সিদ্ধার্থকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে তিনি হয় একজন মহান রাজা হবেন বা একজন মহান আধ্যাত্মিক নেতা হবেন। রাজা শুদ্ধোধন চাননি যে তার পুত্র একজন সাধু হয়ে উঠুক। তিনি চেয়েছিলেন যে গৌতম বুদ্ধ রাজা হোক। তাই তিনি সিদ্ধার্থকে সকল ধরনের কষ্ট ও দুঃখ থেকে রক্ষা করেছিলেন এবং তাকে একটি বিলাসবহুল আরামদায়ক জীবন প্রদান করেছিলেন। সিদ্ধার্থকে বিভিন্ন রকমের শিক্ষা দেওয়া হয় এবং তিনি বিভিন্ন শিল্পকলা, যুদ্ধবিদ্যা এবং রাজনীতিতে দক্ষ হয়ে ওঠেন। রাজপ্রাসাদ ত্যাগ। সিদ্ধার্থের জীবন পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন তিনি প্রথমবারের মতো প্রাসাদের বাইরে যান। তখন তিনি রাজপ্রাসাদের বাইরে পৃথিবীর বাস্তব জীবন দেখতে শুরু করেন। একদিন সিদ্ধার্থ প্রাসাদের বাইরে একটি বৃদ্ধ, একটি রোগী, একটি মৃতদেহ এবং একটি সন্ন্যাসীকে দেখতে পান। এই ঘটনাটি 4টি দর্শন নামে পরিচিত। এই 4টি দৃশ্য তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং জীবনের অসারতা এবং দুঃখ কষ্ট সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করে। তিনি বুঝতে পারেন যে দুঃখ কষ্ট মানুষের জীবনের অপরিহার্য অংশ। গৃহত্যাগ। সিদ্ধার্থ উপলব্ধি করেন যে বিলাসবহুল জীবন তার সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার জন্য তিনি প্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। 29 বছর বয়সে তিনি তার স্ত্রী যশোধরা এবং নবজাত পুত্র রাহুলকে ত্যাগ করে এক আধ্যাত্মিক যাত্রায় বেরিয়ে পড়েন। এই ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত। বুদ্ধত্ব লাভের পথ। প্রথমে সিদ্ধার্থ বিভিন্ন যোগী এবং সাধুদের সাথে দেখা করেন এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করেন, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট হতে পারেন না। কোনো শিক্ষাই তাকে সম্পূর্ণ তৃপ্ত করতে পারে না। তিনি তার নিজের পথে বেরিয়ে পড়েন এবং কঠোর তপস্যা শুরু করেন, যা প্রায় 6 বছর ধরে চলে। এই সময়ে তিনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন, কিন্তু তিনি বুঝতে পারেন যে কঠোর তপস্যা তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। একদিন সিদ্ধার্থ বুঝতে পারেন যে অতিরিক্ত ভোগ বিলাসিতা এবং কঠোর তপস্যা উভয়ই সত্যের পথে বাধা। তিনি মধ্যমার্গ অনুসরণের সিদ্ধান্ত নেন, যা ভোগ এবং তপস্যার মধ্যে একটি মধ্যপন্থা। তিনি একটি পিপল গাছের নিচে বসে ধ্যান শুরু করেন, যা পরবর্তীতে বোধি বৃক্ষ নামে পরিচিত হয়। বুদ্ধত্ব লাভ। অবশেষে সিদ্ধার্থ তপস্যা ত্যাগ করে মধ্যমার্গ অবলম্বন করেন এবং বোধি বৃক্ষের নিচে ধ্যানমগ্ন হন। ধ্যানের গভীরে প্রবেশ করে সিদ্ধার্থ তার চেতনা ও মনকে সম্পূর্ণভাবে প্রশমিত করেন এবং সব ধরনের বিভ্রম থেকে মুক্ত হন। এখানে তিনি দীর্ঘ ধ্যান করেন এবং শেষ পর্যন্ত অবস্থায় তিনি সম্যক সম্বোধি লাভ করেন এবং আধ্যাত্মিক জ্ঞানের শিখরে পৌঁছান। এই সময় তিনি বুদ্ধ অর্থাৎ বোধিপ্রাপ্ত বা জাগ্রত হন। তিনি জীবন ও মৃত্যুর চক্রের, সংসার, মূলে থাকা তৃষ্ণা ও অবিদ্যার অজ্ঞতা কারণগুলি সম্যক উপলব্ধি করেন।
যা জাগ্রত বা আলোকপ্রাপ্ত। প্রথম উপদেশ ও ধর্মপ্রচার। বুদ্ধ তার বোধিলাভের পর তিনি ভেবেছিলেন যে মানুষ তার গভীর শিক্ষাগুলি বুঝতে পারবে না, কিন্তু দেবতারা তাকে অনুরোধ করে ধর্ম প্রচারের জন্য, এবং তিনি মানবজাতির মঙ্গলার্থে তার শিক্ষা প্রচার শুরু করেন। বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ প্রথমে সারনাথে আসেন এবং এখানে তিনি তার প্রথম উপদেশ দেন, যা ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত। এই উপদেশে তিনি 4টি আর্য সত্য এবং 8টি অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করেন। প্রথম উপদেশের শ্রোতা ছিল 5 জন সন্ন্যাসী, যারা পরে তার প্রধান শিষ্য হন। তার প্রথম শিক্ষা ছিল 4 আর্য সত্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ। এরপর বুদ্ধ বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং তার শিক্ষার প্রচার করেন। তিনি বিভিন্ন স্তরের মানুষদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের জীবনের সত্যতা সম্পর্কে শিক্ষা দেন। তার প্রধান শিক্ষা ছিল দুঃখ এবং তার কারণ, দুঃখের অবসান এবং দুঃখের অবসান লাভের পথ। মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন স্থানে ঘুরে তার ধর্ম প্রচার করেন এবং অসংখ্য শিষ্য তৈরি করেন। তিনি 80 বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। তার মহাপরিনির্বাণের সময় তিনি তার শিষ্যদের বলেছিলেন যে তারা ধর্ম এবং বিনয়কে তাদের শিক্ষক হিসেবে গ্রহণ করবে। তার মৃত্যুর পর তার দেহকে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষকৃত্য করা হয় এবং তার ধর্ম প্রচার তার শিষ্যদের মাধ্যমে অব্যাহত থাকে। গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শন। গৌতম বুদ্ধের শিক্ষা তার জীবনের সবকিছুতে প্রতিফলিত হয়েছে। তিনি বলেন যে জীবনের মূল দুঃখগুলি হল জন্ম, বৃদ্ধ, অসুস্থতা এবং মৃত্যু। এসব দুঃখ থেকে মুক্তির জন্য 4 আর্য সত্য অনুসরণ করতে হবে। দুঃখ, জীবন দুঃখে পরিপূর্ণ। দুঃখের কারণ হল তৃষ্ণা বা আসক্তি। দুঃখ নিরোধ। দুঃখের অবসান সম্ভব। দুঃখ নিরোধের পথ। দুঃখ নিরোধের জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। আর্য অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ 8টি পথ নিয়ে গঠিত, যা সঠিক দৃষ্টি, সঠিক সংকল্প, সঠিক বাক্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক স্মৃতি এবং সঠিক সমাধি। গৌতম বুদ্ধের প্রভাব। গৌতম বুদ্ধের শিক্ষা এবং দর্শন শতাব্দী ধরে বহু মানুষের জীবনকে প্রভাবিত করেছে। তার শিক্ষা প্রাচীন ভারত থেকে শুরু করে সমগ্র এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তার দয়া, করুণা এবং অসীম জ্ঞান পৃথিবীর নানা প্রান্তে মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। গৌতম বুদ্ধের জীবন একটি মহৎ শিক্ষা যা মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। তার জীবন এবং শিক্ষা মানুষকে অনুপ্রাণিত করে যে আধ্যাত্মিকতা এবং সঠিক জীবনের মাধ্যমেই জীবনের সত্যিকার উদ্দেশ্য খুঁজে পাওয়া সম্ভব। তার শিক্ষা আজও প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনের সত্যিকারের অর্থ অন্বেষণে সহায়ক হয়ে উঠেছে এবং তার আধ্যাত্মিক যাত্রার গুরুত্ব তুলে ধরে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমার ফেসবুক পেজ জীবনের মোটিভেশন বাংলা, সেটিকেও গিয়ে ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল।